হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। সুন্দর একটা সকালে শুরু করলাম তোমাদের সাথে ব্লগের মাধ্যমে। দেখো মামাম ঘুম থেকে উঠে আমার জামাটা কিভাবে দেখছে আর কি সুন্দর করে চোখের দিকে তাকিয়ে একগাল হাসি দেয়। ও বুঝে গেছে আমি ভিডিও করছি, দেখো ক্যামেরার দিকে তাকিয়েও আবার হেসে দেবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে আরম্ভ করছি, আমি আর তোমাদের ছোট্ট মোহর। তো এখন সকালবেলা উঠে ওকে ফ্রেশ করিয়ে দেবো। আমি আগেই ফ্রেশ হয়ে গেছিলাম, পাশে শুয়েছিলাম ওর, কারণ আমি যতক্ষণ শুয়ে থাকি ও শুয়ে থাকে। তো এখন দেখো জলের বোতলটা নিয়ে খেলা করছে আর এখন পা উঁচু করে করে নিজের পাটা ধরে। হট করে যখন ছুটে যায় তখন আবার কেঁপে ওঠে, আসলে ভয় পেয়ে যায়। আর এই যে জলের বোতলটা ছিল একদম ঠান্ডা জল, মানে পুরোপুরি ফ্রিজ থেকে বার করা না, অনেকক্ষণ আগেই বার করা হয়েছে। তো এটা নিয়েও ভীষণ খেলছিল, কারণ জলটা নড়ছিল, বোতলটা নড়ছিল বলে। আর দেখতেই পারছো মাথাটা হালকা নিচু করে না সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। এখন পায়ে যদি একটু সাপোর্ট দিই তাহলে ওর আরও যেন সুবিধা হয়। আমার তো মনে হচ্ছে আমার মেয়ে খুব তাড়াতাড়ি, যেরকম দাঁত উঠে গেছে সেরকম খুব তাড়াতাড়ি হয়তো হাঁটাও শিখে যাবে, মানে হাঁটা বলতে হাওয়া দেওয়া শিখে যাবে। আর মা এখানে দিয়েছিল ওটসগুলো রোদ্দুরে, কারণ অনেকদিন ধরে কৌটাতে ছিল, তো কলকাতাতে গেছিলাম, অনেক দিনই বন্ধ ছিল। আর ওয়েদারটা দেখতেই পারছো পুরো চকচকে রোদ উঠেছে কদিন ধরে, তো ভীষণ গরম। তোমরা যেখান থেকে ব্লগ দেখছো তোমরা বলো তোমাদের ওখানে কেমন গরম। সত্যি এই গরমটা আর নেওয়া যাচ্ছে না। তো মা রান্না করছিল থোড় ভাজা আর চিকেন। এদিকে আমাদের কদিন ধরে একটু ঘন ঘনই চিকেন খাওয়া হয়ে যাচ্ছে। আসলে মাংসটা কি বলো তো, ভাই বা মানে তন্ময় থাকলে ওরা মাছ নিয়ে আসে, কিন্তু আমরা আবার মাছ বাজারে গিয়ে মাছ কিনতে পারি না, তাই জন্য মাংসটাই নিয়ে আসি, যেটা সুবিধা হয়। আর মাংসটা কাছাকাছি পাওয়াও যায়, মাছ বাজারে যাওয়া লাগে না ওই জন্য। তো এখন এই যে মাম্মামকে এখন পায়ে যেখানে মশা কামড়েছে সেখানে একটু মসকিটো ক্রিম লাগিয়ে দিলাম। আর আজকে তোমাদের মাম্মামের কি বলো তো ইঞ্জেকশন, তোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একবারে ভেবেছি নিয়ে যাব ওর ভ্যাকসিনের জন্য। আর এই ভ্যাকসিনটার পরে আর 9 মাসে ভ্যাকসিন, মানে এটা হচ্ছে বোধহয় 3 মাস তো 3.5 মাসের একটা ভ্যাকসিন। তো ও দেখো আমার নাইটিটা ধরে এরকম করে খেলা করে। তো ও তো জানে না যে এবার ওর ভ্যাকসিন হবে, কিন্তু প্রথম দুবার ভ্যাকসিন লাগিয়ে যেরকমটা ওর অসুবিধা হয়েছিল এবার কিন্তু সেরকম অসুবিধা হয়নি, মানে ও কাঁদেনি বললেই চলে। তো আমি এখন স্নান করে রেডি হয়ে নেব, মা ওদিকে রেডি হয়ে নেবে আর দিদি করিয়ে দেবে মামামকে রেডি। তো দেখতেই পারছো এখন আমি ছাতু খাচ্ছিলাম, দিদি আমাকে ছাতু গুলিয়ে দিয়েছে, কারণ সকালবেলায় ওটস আর টক দইটা আমি সেরকমভাবে খাইনি। তো এখন এই যে মামামকেও রেডি করে দেবে, তো ও যেগুলো পরবে সেগুলো বার করে নিয়ে এসে আমি যে ব্যাগটা নেবো সেটাও দিদি রেডি করে দিয়েছে। তো মা এখন স্নান করে নিয়েছে কিন্তু জামা পরেনি, কারণ মামামকে স্নান করাতে গেলে না মাও ভিজে যায়, যেহেতু ওকে অয়েল ম্যাসাজ করতে হয়। তো অয়েল ম্যাসাজ করলে কিন্তু মাম্মামের খুব ভালো ঘুম হয়। তো মাম্মামও রেডি হয়ে গেছে, কি খুশি হয়ে যাচ্ছে, ভাবছে হয়তো ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি, কিন্তু ও তো জানেই না যে মামাম ওকে ভ্যাকসিন লাগাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে এবারটা মামামকে নিয়ে কোনোই প্রবলেম হয়নি আমাদের। তো এখন এই যে বেরিয়ে যাব আমি আর মা, পাশেই যেহেতু একটা ক্লাবে দেবে, আজকে আর হাসপাতালে যাওয়া লাগবে না, তাই জন্য হেঁটেই চলে গেছিলাম। তো এখানে ঠাকুরকে নমস্কার করলাম। তুলসী মন্দিরে কোথাও বেরোলে না এটা করা একটা অভ্যাস হয়ে গেছে, তুলসী পাতা কানে নেওয়া, মানে প্রেগনেন্সিতে বলে না, আমার আগাগোড়াই এটা একটা অভ্যাস ছিল। প্রেগনেন্সিতে রেগুলার করতে করতে তো একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন মামাকে নিয়ে কোথাও বেরোলে আগে মন্দিরে গিয়ে একটা তুলসী পাতা না ছিঁড়লে যেন ভালোই লাগে না। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা, অনেকটা চলেও এসেছি। আজকে আমাদের তরু সংঘ ক্লাবের এখানেই ইঞ্জেকশনটা দেবে। তো এই যে চলেও এসেছি আমরা, আর ভেতরে বসে রয়েছি। মামামকে তো পুরো সাজিয়ে দিয়ে গেছি, ওখানে সবাই বলছিল যে বাবা হেয়ার ব্যান্ড পরেছে, ওর যেন না লাগে, কিন্তু না, এটা নিউবর্নসদেরই হেয়ার ব্যান্ড, খুব সফট, মাথায় লাগার কোনো ব্যাপারই নেই। আর মামামকে যে ভ্যাকসিন লাগিয়ে চলে এসেছিলাম, তো একটা ভাই এসেছিলো আমাদের বাড়িতে মামামকে দেখতে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরোলাম। তো বেশিক্ষণ বসেও নেই, মানে জাস্ট ওকে দেখতেই এসেছিলো। আর এই যে মাম্মাম এখন আমরা খাচ্ছিলাম আর ও নিচে আমরা বসে রয়েছি আর ও সেটা দেখছে, এরকম শান্ত হয়েও কিন্তু দেখে। সবসময় যে ওকে কোলে রাখতে হবে এমনটা কিন্তু না, ওর যখন খুব কষ্ট হয় তখনই ও চায় যে ওকে কেউ কোলে নিক বা ওকে নিয়ে একটু ঘুরুক। এটাই তো খাওয়া দাওয়ার পরে এই যে এখন ভাই নিয়ে এসেছিলো একটা কফি বাট আইসক্রিম, এটা খুবই টেস্টি ছিল খেতে, নাকি নতুন বেরিয়েছে। সত্যি এটা তোমরা যারা খেয়েছো অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করা হয়নি, তোমরা যারা কফিকে চেনো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু কফি হয়েছিল, আর এখন কফিও কিন্তু মা হয়ে গেছে। আমরা ভাবতেই পারিনি যে আমরা যে কদিন বাড়ি ছিলাম না তার মধ্যে কফি বাচ্চা দিয়েছে আমাদেরই ঠাকুর ঘরে নিয়েছে, যেখানে ও নিজে হয়েছিল।
দুদিন ধরে মা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছিল। প্রথমে মা ভেবেছিল বোধহয় ইঁদুর, কিন্তু পরে দেখে না বিড়ালের বাচ্চা। কফি একটা সিঙ্গেল চাইল্ড ছিল, কিন্তু ওর কিন্তু 3টে বাচ্চা হয়েছে, 2টো পুরো ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট ব্ল্যাক মিক্স করা। খুবই কিউট দেখতে, আর ওদের চোখও ফুটে গেছে। মনে হয় 4-5 দিন তো হয়েই গেছে ওরা হয়েছে, কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি। তো এখন খেয়ে নিচ্ছিলাম একটু জুস, আর মাম্মাম এখানে ঘুমোচ্ছে। আর এই দেখো ভাইটা জামা নিয়ে এসেছিলো, তো ও তো বোঝে না, তো ছেলেদেরই জামা নিয়ে এসছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না, মেয়েরা কিন্তু ছেলেদের মেয়েদের সবার জামাই পরতে পারে। দিদি আগে খেয়ে নিয়েছিল, তারপরে স্নান ধান করে পুজো দিয়েছে, কারণ কি আজকে বৈশাখ মাস তো এখন, তো আমাদের মধ্যে আম দুধ দিতে হয় ভগবানকে, তারপরে কিন্তু নিজেরা আম আমরা খাই। তো সেটাই দিয়েছিল আজকে, আমারও দিতে হবে। আমি যখন কলকাতা যাব তখন দিয়ে দেবো, যেহেতু কিছুদিন পরেই যাব। তো এখন এই যে সন্ধ্যাবেলাও ঠিক না, বিকাল দিকে এখন আমরা সবাই চা খাচ্ছি। আর মাম্মাম দেখো, ও যেহেতু নিজে প্যান্টু পরে নেই, তো মিমি ওর ঢেকে দিচ্ছে কাঁথা দিয়ে, কিন্তু ও কিছুতেই কাঁথা রাখবে না, এখন পা উঁচু উঁচু করে খেলা করে। আর মা নিয়ে এসেছিলো ঝুড়িতে করে বাচ্চাগুলো, কারণ মাকে বলছিলাম যে একটু দেখবো কাছের থেকে। কিন্তু আগে জানো তো এই সব বাচ্চা দেখলে কত ভালো লাগতো, মনে হতো ছানা চটকা করি, পুষি, কিন্তু এখন আর এগুলো মনে হয় না, কারণ আমি এমন কিছু নেই যেটা পুষিনি, আর আমার এমন কোনো কিছু শখ ছিল না যেটা আমার পূরণ হয়নি। আমি শালিক থেকে শুরু করে পায়রা, কুকুর, টিয়া সব কিছুই কিন্তু আমি পুষেছি। একদিন দুদিনের জন্য হলেও আমার কিন্তু শখ পূরণ করিয়ে দিয়েছে আমার মা, তাই জন্য আমার আর এখন এগুলো ভালো লাগে না। এখন ওই জন্য ভয় লাগে যে মাম্মাম রয়েছে, তো সেই জন্য মাকে বললাম তুমি নিয়ে যাও। আর এই দেখো কফি এখন নিশ্চিন্তে রয়েছে, ও আমাদের বাড়িতে নিশ্চিন্তেই থাকে। আর এই যে এখন মাম্মাম ওর মিমির কোলে দোল খাচ্ছে, আর এই দোল খেতে খেতে যখনই খুশি হয় তখনই পট করে দুধটা তুলে দেয়। তো এখন দিদি চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ও কিছুতেই ঘুমোবে না, ও দিদিকে দেখেই হাসছে। তো দিদি দেখলো বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই ওকে ঘুম পাড়ানোর। তো মা নিয়ে এসেছিলো হাটের থেকে কলা, তো কেউ খাচ্ছে না, তাই মা বলছে সব কটা এখন সামনের উপর নিয়ে এসে সবাই 3-4টে করে খা, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সামনের বাড়িতে বিকালবেলায় ছিল পুজো, কোনো একটা বারের পুজো বোধহয়, তো প্রসাদ আনতে যেতে বলেছিল, তো আমি যাইনি। তো দিদি আর মা মিলেই নিয়ে এসে, তো মা বানালো ড্রাই ফ্রুটসের লাড্ডু। আর এখানে দেখো মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে ফাইনালি, আর কিছুক্ষণ পরে দেখো ঘুম থেকে উঠেও গেছে, আর মুখে হাত দিয়ে কী যে ভাবছে, যেই ক্যামেরাটা অন করেছে সেই পক করে হেসে দিয়েছে। আর এখানে যে রাতেবেলা একটু পাঁপড় ভাজবো আর একটু ডিম ভাজা খাবো সবাই মিলে, তাই জন্য আমি ভাজছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর মাম্মাম এখন দেখো শুয়ে রয়েছে, আর শুয়ে ভাবছে যে আমার মা কী ভিডিও করছে। আর এখানে দেখো এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো সব দিদি ভাঁজ করবে, আর ভাঁজ করবে বলেই ভিডিওটা করে নিয়েছে। আর আমি এদিকে ডিম ভেজে নিয়েছি, আমি একটু পাট শাক দিয়ে খাবো ভাত ডিম ভাজা দিয়ে। আর মাম্মাম এখানে দেখো শুয়ে রয়েছে, শুয়ে খেলতে না মুখ দিয়ে লালা ফেলতে থাকে, কি নিজে বকবক করে, আর কথা বলতে বলতে মুখ দিয়ে লালা বেরিয়ে যায়। তো ওর পাপা করেছিল ফোন, আর ফোনে দেখো কিভাবে কথা বলবে ওর পাপার সাথে, আর আমরা কথা বললে এখন কি সুন্দর হাসি দেয়। তোমরা ব্লগটা দেখতে থাকো। পচা একদম পচা, হ্যাঁ একদম পচা। তোমাকেই রেখে যাচ্ছে, একদম পচা, একদম পচা। কি বাবা হয়ে যাচ্ছে না।
আপা আপা। তো এভাবেই গেল আজকের দিনটা। আর এখন রাত্রে বিছানা করা হয়ে গেছে মামামের, এখন আমরা শুয়ে পড়বো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা সবাইকে।